একটা নতুন আলোচনা বা বিতর্ক তুলেছেন নাহিদ ইসলাম, এনসিপির নেতা। তার একটা পোস্ট, ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে প্রথম আলোর যে শিরোনামটা সেটা আপনাদের কাছে উল্লেখ করি। ৭১-এর পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। আচ্ছা, এটা তো সেই যুগ পার হয়ে আসছি না আমরা, সেটা তো 15 বছরে সেটা আওয়ামী লীগের ৭১-এর পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, তাই তো ছিল। এখন কারা কাকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলাম, আমি এটা বুঝলাম না। সবাই তো বলছে যে ২৪-৭১ একটা ধারা, মানে গণঅভ্যুত্থান, মানুষের আন্দোলন একটার পর একটা পার হয়ে আসছে। ৭১ এবং ২৪-এর মধ্যে কোনো পার্থক্য নেই, তফাৎ নেই। কিন্তু সেখানে ৭১-এর পক্ষে বিপক্ষে এটা কে বলছে? ৭১-কে অস্বীকার কে করছে? জামাত ইসলাম? না, তারা তো অস্বীকার করছে না, তারা চুপচাপ আছে। তারা তো সরাসরি এখন এই নিয়ে কথা বলছে না। তাহলে কাকে শত্রু বানাচ্ছেন? আসলে কি রাজনীতি করতে গেলে কাউকে না কাউকে সম্ভবত শত্রু বানাতে হয়, সেরকমই মনে হয় বিষয়টা। আমি যতটুকু বুঝি, এখানে বলছেন নাহিদ ইসলাম ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা এবং একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলছেন, আমরা ৭১-কে অতিক্রম করেছি, ২৪-এ পৌঁছেছি। অতিক্রম করে ২৪-এ পৌঁছেছি, খুব ভালো কথা। কিন্তু ৭১-কে আমরা ত্যাগ করিনি, ত্যাগ করে ২৪-এ পৌঁছেছি তা না, এটা ধারাবাহিকতা। অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4 করে যদি আমি 24 করি, 1 ৭১ ধরি আর 24 হলো জুলাই, তাহলে জুলাইয়ের গণঅভ্যুত্থান। তাহলে এক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ৭১, আর ২৪-এর গণঅভ্যুত্থান জুলাই, সেটা অভ্যুত্থান, গণঅভ্যুত্থান। তাহলে একটার সাথে একটা লিঙ্ক। ওই সময়ের চেতনা, আমরা গণতন্ত্র চাই, অধিকার চাই। আমরা ২৪-এর যেই সেটা চাই, কি গণতন্ত্র চাই, অধিকার চাই, জাল জালিয়াতির ভোট না, নিরপেক্ষ ভোট চাই। এক সূত্রে গাথা। সেখানে ২৪-কে কে ঠেলা দিয়ে পেছনে ফেলতেছে বা অস্বীকার করতেছে? এমন কোন শক্তি? এই শক্তি তো এখন বাংলাদেশে নেই, এই শক্তি এখন দিল্লিতে অবস্থান করছে। যে যারা মনে করে ২৪-এর যে গণঅভ্যুত্থান এটা জঙ্গিদের আন্দোলন, জঙ্গিদের ষড়যন্ত্র, তারা স্বীকার করে না। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে স্বীকার করতে দ্বিধাবোধ করে জামাত ইসলাম। তো এখানে এই যে আজকের নাহিদ ইসলামের যে বক্তব্যটা, ৭১-এর পক্ষে না বিপক্ষে, এই বাইনারির অর্থাৎ দুই ধারার উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। না, আগ্রহী না তো কে আগ্রহী? মানে শত্রুকে এখানে কাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে? এত ঘোরায় না পেঁচায় না বলে একদম বলার দরকার ছিল যে বিএনপি এই কথা বলছে অথবা জামাত ইসলাম। আমি এটা এত জটিল ধাঁধা আমি বুঝতেছি না। সম্ভবত এই জটিল ধাঁধা মানে এনসিপিকে কিছুটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে বা পিছিয়ে পড়েছে, কারণ তাদের এই কথাগুলো কেউ বুঝতে পারছে না কি বলতে চায় তারা। মানে কোনটার অভাব আছে, যেই অভাবটা নতুন একটা জিনিস সামনে নিয়ে আসছে? কেউ তো না। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সবাই স্বীকার করছে, তো মেজর পার্টি যখন নাকি বিএনপি স্বীকার করে, যখন নাকি জামাত ইসলাম স্বীকার করে, তখন আর কি থাকে? তখন আর কেউ কাউকে তার শত্রু বানানোর দরকার নেই। সুতরাং আমার ধারণা এনসিপি একটা নতুন একটা শত্রু খুঁজে সেটাকে মানে টার্গেট করে সে একটা রাজনীতি সংগঠিত করতে চাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যেই বয়ানটা তারা সামনে এনেছে, এটা তো যথাযথ হবে না, এটা খুব জুৎসই হবে না। বলছে যারা এখনো এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। এটাও খুব অস্পষ্ট কথা। এটা তো সেই আওয়ামী লীগ তো উৎখাত হবার মতো এই কথা এখনকার প্রেক্ষিতে কি সামঞ্জস্যপূর্ণ কিনা আমি এটা বুঝতে পারতেছি না। কেন এইটা লিখলো, এটাও একটা রহস্য থেকে গেল আমার কাছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।